গুড মর্নিং সবাইকে। আমরা আগে যে ভিডিওটা দিয়েছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করো। তো আমার এক দিদি ভাই বলতে পারো বা বোন বলতে পারো, আমি তো জানি না ওর বয়সটা কেমন। তো যাই হোক, উনি ওখানে কমেন্টে বলেছে আমার সাজানোটা খুব বাজে হয়েছে, একদম বেকার সাজানো হয়েছে। সে বিষয়ে আমি কিছু বলতে চাই। আমরা সব সময় চোখের দেখাতে যেটা দেখি সেটা বাস্তব নয়। ক্লায়েন্টকে দেখতে হবে তার গায়ের কালার কেমন। ও খুব মিষ্টি একটা ব্রাইড, খুব ভালো মনের মানুষ। ওকে যখন আমি সাজাতে গেছিলাম তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম ও কেমন লুক চায়, তো ও বলেছিল একদম হালকা। ও বলেছিল যে আমি তো খুব শ্যামলা, সেক্ষেত্রে আমার একদম চোরা মেকআপ যাতে না হয়, জাস্ট একটু আমাকে মেকআপ করো, বেশি আমার মেকআপ লাগবে না। আর বাজেটটাও অনেকটা কম। তবে বাজেট কম নিয়ে যে আমি ওকে খারাপ সাজানোর চেষ্টা করেছি তাও নয়, আমি আমার 100% দিয়ে ওকে সাজানোর চেষ্টা করেছি। তবে আপনাদের তো এটা বোঝা উচিত যে কাউকে কমেন্ট করার আগে ভালো মন্দ কি বলছি সেটা বুঝে করা উচিত। আজকালকার দিনে দেখছি যাদের কাছে আইফোন কিংবা ক্যামেরা রয়েছে, যারা এডিট করে, সত্যি কথা বলতে কি সাধারণ জিনিসকে অসাধারণ করার মতন ম্যাজিক বা যন্ত্রপাতি আমার কাছে নেই। যা ছিল সেটা ম্যাটার করছে না, তাকে এডিট করে পুরো ঘোর পাল্টে দেয়া হচ্ছে। সত্যি কথা বলতে কি বাস্তবের মাটিতে পা দিয়ে চলাটাই ভালো। আমি যেমন সাজিয়েছি আমি তেমন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার কোনো বড় আইফোনও নেই, কোনো ক্যামেরাও নেই, আর তেমন কোনো এডিট করারও ব্যাপার নেই। তো আমি যখন ওকে বেস মেকআপটা করার পরে ও সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ওর বাড়ির লোককে দেখিয়ে আসে যে এটাই থাকবে কিনা। তো যদি বেশি হতো তাহলে বোধহয় আমাকে তুলেই দিতে হতো, এমনই ক্লায়েন্ট ছিল ও। তো সেক্ষেত্রে আপনারা যারা কমেন্ট করছেন অবশ্যই আপনাদের যেটা মনে হয়েছে সেটাই বলেছেন, তাতে আমার কিছু যায় আসে না। তবে পরিস্থিতিটা কি সেটাও আপনাদের জানতে হবে। এইরকমই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি কাজটা করে আসি। একদম ওরা মেকআপ পছন্দ করে না, একদম লাইট মেকআপ চেয়েছে। বারবার বলছিল যে আমি শ্যামলাই আছি, কিন্তু আমাকে চড়া মেকআপ একদম দেবে না দিদি, একদম চড়া মেকআপ দেবে না। বাড়ির লোকেরা একদম চড়া মেকআপ পছন্দ করে না, এইভাবেই ও বারবার বলছিল, যার জন্য মেকআপটা এইভাবে করেছি। তো আরেকজন বোন বলছিল মেকআপটা একদম বসেনি, মেকআপটা ভালো হয়নি, মেকআপটা কেমন ফালতু হয়ে গেছে। তো মেকআপটা কি করে বসাতে হয় সত্যি বোধহয় আপনাদের ভাষায় আমার জানা নেই। আমি তো কাজ করি, আমার যতটুকু সম্ভব মনে হয়েছে আমি কাজ করেছি। এবার হতে পারে আপনার মনে হয়তো হতে পারে মেকআপ বসেনি, মেকআপ উঠে আছে, হয়তো তাই। সব সময় তো চোখের দেখা সমান হয় না।